যে রাষ্ট্র কাঠামো একটা কন্ট্রাডিক্টরি মূলনীতির উপর দাঁড়িয়ে আছে সেখানে তো জাতীয় আদর্শ আমার ঠিক হয় না। তাহলে জাতীয় আদর্শ যদি ঠিক না হয় আমার শিক্ষা ব্যবস্থা কিভাবে ঠিক হবে? আলিয়া মাদ্রাসার দীর্ঘদিনের যে দুরবস্থা চলছে অথবা বেশ কিছু সমস্যা নিয়ে আমরা বলছি বারবার বিভিন্ন জায়গায়, শিক্ষা ব্যবস্থার সংকটের জায়গা রয়েছে, বাজেট সংক্রান্ত তথ্য উপাত্ত তিনি এনেছেন। এরপরে সার্টিফিকেটের সমমান হলেও বাট প্র্যাকটিক্যাল জায়গায় এটার মর্যাদাটা সেভাবে করে দেয়া হয় না। উপস্থিত হয়েছি বেশ কিছু বিষয়কে সামনে রেখে, লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আলিয়া মাদ্রাসার দীর্ঘদিনের যে দুরবস্থা চলছে অথবা বেশ কিছু সমস্যা নিয়ে আমরা বলছি বারবার বিভিন্ন জায়গায়, আলাপ আলোচনা হচ্ছে, বক্তৃতা হচ্ছে, বিবৃতি হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, বাট এর উত্তরণের উপায়গুলো নিয়ে আজকের এখান থেকে বেশ কিছু ফাইন্ডিং উঠে আসবে। এই লক্ষ্যকে সামনে রেখে মূলত আজকের আয়োজন। আমি ব্যক্তিগতভাবে আজকে শ্রোতা হিসেবে এসেছিলাম। এখানে সম্মানিত শিক্ষকরা রয়েছেন, বিশিষ্ট আলেমে দ্বীনরা রয়েছে, তাদের কাছ থেকে জানার জন্য, বাট আশার পরে কর্তৃপক্ষের অনুরোধে মূলত আপনাদের সামনে দাঁড়ানো। আমি শুরুতে প্রবন্ধ উপস্থাপকের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি খুব চমৎকারভাবেই ওনার এই প্রবন্ধে মাদ্রাসা শিক্ষার যে প্রেক্ষাপট, আলিয়া মাদ্রাসা শিক্ষার, সেটা তুলে এনেছেন। পাশাপাশি তিনি বেশ কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন, বিশেষত শিক্ষা ব্যবস্থার সংকটের জায়গা রয়েছে, বাজেট সংক্রান্ত তথ্য উপাত্ত তিনি এনেছেন। এরপরে সার্টিফিকেটের সমমান হলেও বাট প্র্যাকটিক্যাল জায়গায় এটার মর্যাদাটা সেভাবে করে দেয়া হয় না। এরপর কারিকুলাম সহ বেশ কিছু বিষয়ে তিনি সমস্যা নিয়ে এসেছেন এবং উত্তরণের উপায় বা করণীয় হিসেবেও তিনি গবেষণাকে গুরুত্ব দিয়েছেন, কাঠামো উন্নয়নের বিষয় বলেছেন, প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং বাজেটের বিষয় বলেছেন। তো আমি এখানে যেহেতু আমার সকলে শিক্ষক, ম্যাক্সিমাম আমাকে সরাসরি ক্লাসেও পাঠদান করেছেন এবং আমি আলিয়া মাদ্রাসা পড়াশোনা করেছিলাম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো সে জায়গা থেকে ছাত্র হিসেবে আমি কিছু প্রশ্ন উত্থাপন করতে চাই আপনাদের কাছে। এখানে আমাদের মাননীয় উপদেষ্টা রয়েছেন, আমার শিক্ষকরা রয়েছেন এবং সুধী মণ্ডল রয়েছেন। আসলে আমরা যদি চিন্তা করি 1780 সালে যখন আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছিল বা প্রতিষ্ঠা করা হয়েছিল উপনিবেশিক শাসন আমলে, তখন ইংরেজদের মাধ্যমে এটা প্রতিষ্ঠা হয়েছে। তো এই প্রতিষ্ঠাটা কোনো কারণে মুসলিমদের আবেগ এবং অনুভূতিকে জাস্ট একটা বুঝ দেওয়ার কারণ ছিল, নাকি সত্যিকার অর্থে ইসলামী ভাবধারা এবং এই সমাজ থেকে মুসলিম সত্তাকে বিকশিত করে সেখান থেকে আলেম তৈরি হবে এবং সত্যিকার অর্থে তারা দেশ জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো ভূমিকা রাখবে? এই প্রশ্নটি আমাদেরকে সমাধান হওয়া দরকার। সেকেন্ড, যেটা বলতে চাই যে আলিয়া মাদ্রাসা থেকে আসলে আমরা কি চাই, এটা জাতিকে কি দিতে পারে, জাতির কাছে আলিয়া মাদ্রাসা কি অঙ্গীকার, এই প্রশ্নগুলোর আগে সমাধান হওয়া দরকার। এরপরে মনে হয় আমাদের সমস্যাগুলোর আলটিমেট আমরা জায়গায় পৌঁছতে পারবো। অনেক আলোচকরাই অনেক বিষয় বলেছেন, সমস্যাগুলো বলেছেন যে ক্লাস হচ্ছে না, এরপরে হচ্ছে এখানে শিক্ষক ছাত্রের মাঝে একটা সম্পর্কের দূরত্ব দেখা যাচ্ছে, অথবা যেভাবে করে এখান থেকে আউটপুট আসার কথা সেগুলো আসছে না। এখন এগুলো আসবে কিভাবে? একটা জাতি যখন তার নিজস্ব কোনো আদর্শ ঠিক করতে পারে না, দেখুন 71 সালের পরে আজকে এতগুলো বছর গিয়েছে, আমি যদি এখানে প্রশ্ন করি, আমার শিক্ষকদের কাছে প্রশ্ন রাখি যে আমাদের এই জাতিটার আসলে একটা ইউনিক এবং কনক্রিট আদর্শটা কি, আমি জানি না এটার এক বাক্যে কোনো উত্তর আসবে কিনা। আপনি রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে উল্লেখ করেছেন যে ধর্মনিরপেক্ষ মতবাদ, আবার আরেক দিক থেকে বলতেছেন জাতীয়তাবাদ, তার মানে একটা একটার সাথে কন্ট্রাডিক্টরি। আপনি এখানে বলতেছেন সমাজতন্ত্র, আবার বলতেছেন গণতন্ত্র, একটা একটার সাথে কন্ট্রাডিক্টরি। তাহলে যে রাষ্ট্র কাঠামো একটা কন্ট্রাডিক্টরি মূলনীতির উপর দাঁড়িয়ে আছে সেখানে তো জাতীয় আদর্শ আমার ঠিক হয় না। তাহলে জাতীয় আদর্শ যদি ঠিক না হয় আমার শিক্ষা ব্যবস্থা কিভাবে ঠিক হবে? এখন শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে যদি আসি, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটা যে একটা সার্টিফিকেট ওরিয়েন্টেড এবং প্রসেস ওরিয়েন্টেড, অর্থাৎ এখানে আমি ধাপে ধাপে যাব, আমাকে একটা সার্টিফিকেট দিবে, কিন্তু আসলে আমার গোলটা কি? শিক্ষা ব্যবস্থা থেকে আসলে আমি কি চাই, পুরো জাতিকে কি দিতে চাই, কোন আদর্শে সবাইকে একটা জায়গায় পৌঁছাতে চাই? তো এই প্রশ্নগুলোর সমাধান আমাদের হওয়া দরকার বলে আমি মনে করি।